বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা শিশির বিন্দু নিয়ে আলোচনা করব। কোন একদিন বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 20.4 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। দেওয়া হয়েছে 20 ডিগ্রি, 22 ডিগ্রি, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 17.54, 19.83, 25.21 মিলিমিটার অন মার্কারি স্কেল। প্রথমে আমাকে ভালো করে প্রশ্ন করে বুঝে নিতে হবে। দেওয়া হয়েছে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 20.4 ডিগ্রি সেলসিয়াস। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, বায়ুর তাপমাত্রা কমে যদি 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে, তাহলে সেই বায়ুতে অবস্থিত বাষ্পকণাগুলো শিশির বিন্দুতে পরিণত হওয়া আরম্ভ করবে। এটাই হলো এই কথার অর্থ। এজন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে তা হলো 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নির্ণয় করে নিতে হবে। আর এটা করার জন্য আমাকে উদ্দীপকের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের সাহায্য নিয়ে করতে হবে। তাহলে আমি লিখতে পারি 22 - 20 ডিগ্রি তাপমাত্রায় পরিবর্তনের জন্য বা পার্থক্যের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি পায় -7.54 is equal to 2.29 মিলিমিটার অন মার্কারি স্কেল। তাহলে আমার এখানে যে 0.4 আছে সেটার জন্য কতটুকু বৃদ্ধি পায় সেটাকে বের করে নিতে হবে। -20.4 is equal to 0.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পার্থক্যের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি পায়
is equal to 2.9 into 0.4 by 2 is equal to 0.458. এখন এটা গেল আমার 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কতটুকু চাপ বৃদ্ধি পায় তা। তাই না, আমাকে এখন নির্ণয় করতে হবে যে সরাসরি 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে শুধু 20 তে আছে যে 17.54 আর 0.4 এর জন্য আছে 0.458। তাহলে কত আসে টোটাল? 17.54 প্লাস 0.458 আসে 17.998 মিলিমিটার মার্কারি স্কেল। এটাকে আমরা কার্সিভ এফ বা স্কেলেটার এফ নামে জানি। এবং ওই দিনের যে তাপমাত্রা, সেই দিনের তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপ, সেটাকে আমরা লিখে নেব 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত আসে? দেওয়া আছে কত? 25.21 মিলিমিটার মার্কারি স্কেল। এটা হচ্ছে বড় হাতের এফ। এই দুইয়ের অনুপাতই হলো আমার আপেক্ষিক আর্দ্রতা। এই দুইয়ের অনুপাতই হলো আমার আপেক্ষিক আর্দ্রতা এবং বৃত্তিগুলোতে আপেক্ষিক আর্দ্রতা is equal to Karsev F into 100 by volt পার্সেন্টেজ। আমি এখন মানগুলোকে যদি বসিয়ে নিই, এখানে এফ এর মান কত? 17.98। এই এককগুলো কাটা পড়ে যাবে, এই জন্য এগুলো না লিখলেও হয়। তারপরে আমি লিখছি, এই এককগুলো কাটা পড়ে যাবে। আছে কত? 25.21 sorry 25.21 is equal to 39%। এটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে
বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।